আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে মূলত ভিডিওটা করা হলো যে বেগুন গাছের পরিচর্যা নিয়ে। তো বেগুন গাছে যখন ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের অভাব হয় তখন বেগুন গাছের কী রকম পরিস্থিতি হতে পারে আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো। যেমন আমি একটা গাছ তোমাদেরকে দেখাইতেছি। ওই যে দেখো, পাতাগুলি খসখসে হয়ে গেছে এবং পাতার মধ্যে কোনো রকম প্রোটিন নাই বললেই চলে। গাছগুলি কেমন যেন বেটে হয়ে যাচ্ছে আর বর্ধিত হচ্ছে না। ওই যে আমি কয়েকটা গাছ আপনাদেরকে দেখাবো এবং এইগুলি থেকে কিভাবে তাড়াতাড়ি গাছকে পরিপূর্ণ পুষ্টি সম্পূর্ণ একটি গাছে রূপান্তরিত করা যায়, এর জন্য আজকে আমি কিছু টিপস দেব। এবং এই জমিটা আমার, এই জমি থেকে এই গাছগুলিকে ঠিক এক সপ্তাহ পরে আবার একটি ভিডিও দেব, আপনারা দেখবেন কিভাবে সুন্দর সুফলা গাছে পরিণত হয়। এর জন্য আজকে মূলত প্রথম পর্ব আমি দেখাচ্ছি। দেখেন এদিক দিয়ে গাছগুলি মোটামুটি একটু সুন্দর হয়ে আছে আর অনেক বেগুনের চারাগুলি আপনার একবারে মানে হয়ে আছে আর কি, মানে বাড়তেছে না। তো এই গাছের জন্য আজকে আমি কিছু সার এনেছি, যেটা হচ্ছে টিএসপি এবং আরেকটা এর সাথে একটা ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মিশ্রণ আমি আজকে দিব, যেটা দেওয়ার পর দেখবেন গাছ কীভাবে দ্রুত বর্ধিত হয় এবং খুব তাড়াতাড়ি ফলন আসে। তো আসুন আমরা ওইখানে চলে যাই। তো ফ্রেন্ডস, এখন দেখাবো কীভাবে, এই যে এটা হচ্ছে টিএসপি। এটার কাজ হলো মানে গাছের কাণ্ড মোটা করা এবং এখানে ফুল ফলে পরিপূর্ণ করা। আর এটা দিলে মোটামুটি মানে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং সাথে যদি এই যে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ইউজ করা হয় তাহলে এটা ওই যে ফুল ঝরে যাওয়া এবং ফলন বৃদ্ধি পাওয়া, অনেক গাছে ফলন আসে না। এই যে ইয়ে করেন, তো এটা হচ্ছে টিএসপি চিটাগাঙ্গেরা। তো এটা অনেক ভালো। আর এটা হচ্ছে এগ্রোম্যাগ্রিবিট, ফলন বর্ধন ম্যাগনেসিয়াম ও সালফার। এটার উপাদান হলো 9.5% ম্যাগনেসিয়াম এবং 12.5% সালফার রয়েছে। তো এটা ব্যবহারের ফলে জমিতে ম্যাগনেসিয়াম ও সালফারের অভাবে ফলনের পরিমাণ কমে গেলে এগ্রোম্যাগ্রিবিট ব্যবহার করে বর্ধিত ফলন গড়ে তুলুন। তো এখানে অনেক কিছু আছে। তো এটা মূলত কাজ হইল, এটা দিলে গাছের বৃদ্ধি খুব দ্রুত হয় এবং গাছে ফুল আসে এবং ফুল ঝরে যায় না, ফলন অনেক পরিপূর্ণতা লাভ করে। তো আসুন দেখি কিভাবে এটা মিশ্রণ করি। এটা লবণের দানার মতো। এখানে 1 কেজি আছে, 1 কেজির দাম হয়েছে 35 টাকা। তো প্রথমে এটার সাথে মিশ্রণ করব। দেখেন লবণের দানার মতন, চিনির মতন। তো এটার ম্যাগনেসিয়াম এটা এভাবে ঢালবেন। মূলত ড্যাপ ফসফেটের মধ্যে সার থাকে, তো ড্যাপ ফসফেট বেগুন গাছে না দেওয়াই সবচেয়ে বেটার। ড্যাপ ফসফেটটা দেওয়ার কারণে, ড্যাপ ফসফেটটা মূলত আপনার ধান ক্ষেতের জন্য, বেগুন ক্ষেত বলেন, এরপরে টমেটো বলেন, এগুলির মধ্যে আপনার ওই টিএসপি দিলেই সবচেয়ে ভালো হয়, কারণ খুব দ্রুত ফলন আসে আর আপনার ফুল ঝরে যায় না এবং গাছের কাণ্ডগুলো অনেক মজবুত হয়। তো এইভাবে মিশ্রণ করে নেবেন। এখানে 4 গুণ্টা ক্ষেতের জন্য এখানে 4 কেজি টিএসপি নিয়েছি আমি, আর 1 কেজি ওই ম্যাগবিট সার নিয়েছি। তো আপনারা এটা যে কোনো কোম্পানির দিতে পারেন। তো আমি যেহেতু মামুন এগ্রো ওইটা টানছি, এটা ম্যাগবিট আছে, এসিআই কোম্পানি আছে, এক এক কোম্পানি এক এক দামে এটা ইয়ে করছে। তো আপনারা শুধু প্রথমে দেখবেন 9.5% ম্যাগনেসিয়াম আছে নাকি। সুন্দর করে মিশ্রণ করে নেবেন।
না করো। অফ করো, কাছে নিয়ে দেখাও। খুব মনোযোগ দিয়ে করতেছে। অফ। গাছের গুড়িটা দিব না? হ্যাঁ হ্যাঁ, এমনি সিধা দিতে হইব। হিচ্ছা দিব? না না, হিচ্ছে না, তাড়াতাড়ি। এরি দিয়ে পুরা সবটি গাছ ওয়াইতে হইব। এই যে দেখেন, প্রথমে যেহেতু আমি কালকে জমিতে পানি দিয়েছিলাম, তো এখন যদি এটা দেই তাহলে এই পানি এটা শোষণ করে নেবে। এইভাবে অল্প কিছু নিয়ে এইভাবে মানে গাছের গোড়া থেকে প্রায় 3 ইঞ্চি দূর দিয়ে আপনারা দিয়ে দেবেন, যে এই পরিমাণ এনাফ। গাছের গোড়ায় দেওয়া যাবে না, গাছের গোড়ায় দিলে কিন্তু গাছ প্রবলেম হবে, একবার মরে যাবো। কারণ এগুলির মধ্যে প্রচুর পরিমাণ পর্যাপ্ত খাবার দেওয়া। এভাবে দিয়ে দিলে ইনশাল্লাহ তাড়াতাড়ি খুব দ্রুত ধরে ফেলবে গাছের খাবারটা। তারপর 2 থেকে 3 দিন পর এগুলি আবার নিড়ান দিয়ে দিলে, মিশ্রণ করে দিলে চলবে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে আমি এই বেগুন গাছের মধ্যে ম্যাগবিট সারটা প্রয়োগ করতেছি। তো আপনারা যদি এইভাবে ম্যাগবিট সার প্রয়োগ করেন, ঠিক বেগুন গাছগুলি এইরকম প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বয়সে, তাহলে আপনার এই বেগুন গাছগুলি খুব অল্প সময়ে ফুলে ফলে বেড়ে উঠবে। আর যদি বেগুন গাছে আপনি শুধু সার, টিএসপি বা ইউরিয়া বা জিপসার দেন, তাহলে কিন্তু আপনার বেগুন গাছ একটু মানে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের ঘাটতির কারণে বেড়ে উঠবে একটু দেরিতে। তো ভিউয়ার্স, আপনারা এই সারটা অবশ্যই ব্যবহার করবেন, যেটা ক্যালসিয়াম হিসাবে কাজ করে এবং গাছ বর্ধনশীল হওয়ায় দ্রুত কাজ করে। এই সারটা খুব কার্যকরী। বেগুন গাছ বলেন, টমেটো বলেন বা শাকসবজি দ্রুত বড় করার জন্য এই সারটা, এই ম্যাগবিট সারটা খুবই প্রয়োজনীয়। দেখেন আমার এখানে গাছগুলি মোটামুটি বেড়ে উঠতেছে। তো এই গাছগুলি 1 মাসের ভিতরে মানে আরও বড় করতে হবে, যার জন্য আমি এই সারটা প্রয়োগ করলাম। ওই যে দেখেন এই আমার জমিটা, আমি এখানে পরীক্ষামূলক বেগুন চাষ করতেছি, দেখতেছি কীরকম ফলাফল হয়। তো পাশে আমার আবার টমেটো বাগান আছে, টমেটো চাষ করছি। তো এইভাবে আপনারা বেগুন গাছের চাষাবাদ করবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখেন এখানে আমি আপনাদেরকে আরেকটা জমি দেখাচ্ছি। এখানে টমেটো চাষ করা হয়েছে। এটা হচ্ছে হাইব্রিড টমেটো, ইন্ডিয়ান একটা ব্রিড, যেটা F1 ইন্ডিয়ান FL বা F1 নামে পরিচিত আর কি। এটা খুবই ভালো কোয়ালিটির একটা টমেটো। এটা যদি আপনারা চাষাবাদ করেন, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই টমেটো চাষ করে লাভবান হবেন। তো আমার চারাগুলি 2-3 মানে রকম হওয়ার কারণে মানে অনেক চারা অনেক জায়গায় মারা যায়, যার কারণে আমি দ্বিতীয়বার আবার চারা বাজি দিয়ে আবার লাগিয়ে দিয়েছি, যার কারণে আপনারা গ্যাপ দেখতেছেন। তো এর আগের বছরও এখানে বাম্পার ফলন হয়েছিল। তো এবছরও প্রায় এখানে 22 গুণ্ঠ জমিতে টমেটো চাষাবাদ করা হয়েছে।
তো দেখেন আবার নতুন চারাও লাগিয়ে দেওয়া হয়েছে। তো এই যে আপনাদের নতুনভাবে আবার দেখাচ্ছি টমেটোগুলো, আপনারা দেখেন চারার গ্রোথ কত সুন্দর হয়েছে। দেখেন টমেটোগুলো কত সুন্দর, এগুলো পাকলে কিন্তু সেম আপেলের মতন হয়। আর এটি বাজারে খুব ভালো চাহিদা, এবং আপনারা যদি টমেটো চাষ করেন তাহলে এই ব্রিডটা নিয়ে কাজ করবেন, দেখবেন টমেটো বাজারে আপনারটা ভালো দাম পাইবেন। অন্য অন্য যে আদার টমেটো আছে ওইগুলো থেকে আপনারা 4-5 টাকা বেশি করে আপনারা বিক্রি করতে পারবেন। তো টমেটো গাছে যদি আপনারা ফোঁটা দেন তাহলে এইভাবে দিবেন। দেখেন আমি একটা টমেটো আপনাদেরকে দেখাই প্রথমে। এই যে দেখেন কত সুন্দর একটা টমেটো, ঠিক আছে? দেখেন টমেটোটা মাত্র পাকা শুরু হয়েছে, এগুলি আরও অনেক সুন্দর হয়। তো এই যে দেখেন আমি এখানে খোঁটা দিয়েছি, 3টা খোঁটা দিয়ে একটা গাছকে আপনার উপরে রশি দিয়ে বেঁধে দিতে হয়, না হয় গাছগুলি কিন্তু প্রচুর বড় হয়। আর এই গাছে একটা গাছের মধ্যে 10 থেকে 15 কেজি 20 কেজি পর্যন্ত টমেটো হয় এক একটা গাছে। আপনি যত যত্ন নেবেন এবং যত বিস্তারিত জায়গা দিবেন এই টমেটো গাছগুলি এত বড় বড় হবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় হলো এই টমেটোর কালার এবং এর জাত। এখানে আমি কি কি সার প্রয়োগ করি, কি কি মানে কীটনাশক প্রয়োগ করেছি এবং কি কি ব্যবস্থাপনা করেছি, মানে চারা থেকে সব কিছু আমি ডিটেলস আপনাদেরকে জানাবো। যদি কেউ জানতে চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি যোগাযোগ করবো যারা টমেটো চাষ করেন। প্লাস কোন সময় কোন ওষুধ প্রয়োগ করলে টমেটোতে পোকা ধরবে না এবং টমেটোর কালার ঠিক থাকবে, টমেটোর কাণ্ডগুলি মোটা হবে এবং ফলন বৃদ্ধি পাবে, সব কিছু আমি আপনাদেরকে বলবো। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন আমার কমেন্টে অবশ্যই জানাবেন। প্লাস আপনারা যদি টমেটো চাষ করেন আমার মতে আপনারা F1 ইন্ডিয়ান একটা ব্রিড এটা নিয়ে কাজ করবেন। তো কারণ যেহেতু আমি গত বছরও চাষাবাদ করেছি, ওইখান থেকে ভালো ফলন হয়েছে, তো এই বছরও চাষাবাদ করতেছি। তো দেখেন মোটামুটি ভালো। তো যাই হোক আপনাদেরকে দেখালাম টমেটো গাছগুলো। আরও দেখেন মাঝে মধ্যে গ্যাপ হয়েছিল, চারা মারা গেছিলো বৃষ্টির কারণে। তো এই আর কি টমেটো চাষ আর লম্বা বেগুন চাষ করা হলো। তো যারা কৃষির সাথে জড়িত আছেন আশা করি সব কিছু আপনারা বুঝতে পারবেন। আসলে কৃষিটা এরকম একটা জিনিস, যদি আপনি কৃষিকে ভালোবাসেন এখান থেকে আউটপুট অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। তো এখানে ডেঙ্গা চাষ করা হয়েছিল, লাল শাক, পালং শাক এবং ধনিয়া পাতা। এই টমেটো চারা লাগানোর সাথে সাথে ওইগুলিও আপনারা চাষ করবেন। যেই আপনারা ড্রেন ধরে বা কেল করে দিয়ে দিবেন, মাটি উঠায় দিবেন, যে ওইখানে আপনারা কিন্তু ধনিয়া পাতা, লাল শাক, তারপর পালং শাক এগুলি কিন্তু টমেটো গাছ বড় হওয়ার আগে আপনারা বিক্রি করে ফেলতে পারবেন। প্রায় 5 থেকে 7,000 টাকা বা 10,000 টাকা এরকম মূল্যে আপনারা বিক্রি করতে পারবেন আশা করি, যদি পাইকারিও বিক্রি করেন। কারণ আমার এখানে টমেটো গাছ লাগানোর সাথে সাথে ধনিয়া পাতা, লাল শাক, ডেঙ্গা, পুঁই শাক, মূলা এগুলি সব কিছুই হাইব্রিড লাগানো হয়েছিল, যার কারণে এখান থেকে ভালো একটা মানে ইনকাম হয়েছিল। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা